প্রকৃতি তার নিস্তব্ধ রূপে যেমন শান্তির ঠিকানা, তেমনি তার ভয়ঙ্কর রূপ যেন অকল্পনীয় শক্তির প্রদর্শনী। কিছু দৃশ্য আছে যা শুধু আমাদের মনে নয়, আমাদের আত্মাকেও কাঁপিয়ে দেয়। এমনই কিছু মুহূর্ত যা ক্যামেরায় ধরা পড়েছে এবং আমাদের মনে করিয়ে দিয়েছে আমরা প্রকৃতির কাছে কতটা তুচ্ছ। যখন গর্জন করে ঝড় আসে, আকাশ বিদীর্ণ করে বাজ পড়ে, কিংবা ঢেউয়ের তাণ্ডবে উপকূল তছনছ হয়, এগুলি শুধু প্রাকৃতিক দুর্যোগ নয়, যেন প্রকৃতির এক ভয়ালো খেলা। সুনামি, ভয়াবহ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত বা টর্নেডোর ধ্বংসযজ্ঞ আমাদের জানিয়ে দেয় যে এই পৃথিবী আমাদের দাস নয়, বরং প্রকৃতি নিজেই আমাদের নিয়ন্ত্রক। আজকের ভিডিওতে আমরা এমন কিছু মুহূর্তের সাক্ষী হব যা দেখে আপনার শ্বাস আটকে যেতে পারে। এখানে রহস্য আর ভয় একসাথে মিলে রয়েছে। তাই তৈরি হন পৃথিবীর প্রতিটি কোণ থেকে উঠে আসা সেই ভয়াবহ দৃশ্য দেখার জন্য। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। বাতাস কতটা শক্তিশালী হতে পারে যে একটি গাড়িকে খেলনা গাড়ির মতো উড়িয়ে অন্য প্রান্তে নিয়ে ফেলেছে। 2019 সালে চীনে একটি ভয়াবহ ভূমিধস নেমেছিল, যে ধ্বংসের চিহ্ন এখনও চীন জাতি বহন করছে। এটি ছিল জাপানের ভয়ঙ্কর সুনামি, যেখানে অসংখ্য গাড়ি এবং পথে থাকা সবকিছু স্রোতে ভাসিয়ে নিয়ে যায়। তুরস্কে ভূমিকম্পের সময় একটি সুইমিং পুলের অবস্থা দেখুন, যেখানে জলের ঝাঁকুনি এবং ছিটকে পড়ার মুহূর্ত ক্যামেরায় ধরা পড়েছে। এই শিলাবৃষ্টি এতটাই বিপজ্জনক এবং বিশাল ছিল যে মনে হয় আকাশ থেকে পাথর পড়ছে। ভূমিধস যেভাবে আমাদের ঘরবাড়ির উপর তাণ্ডব চালাতে পারে। তাইওয়ানে ভয়ঙ্কর টাইফুন কার্থন যখন তার ধ্বংসযজ্ঞ চালিয়েছিল, নিয়ে এসেছিল ভয়াবহ বন্যা এবং ভারী বৃষ্টিপাত। একটি বিশাল ধুলার মেঘ ধীরে ধীরে জাহাজের দিকে এগিয়ে আসছে। এটি এক ভীতিকর দৃশ্য, যেন প্রকৃতির শক্তির তীব্রতা ফুটে উঠছে। দেখুন এই বিশাল ভূমিধস কতগুলি গাছকে ধ্বংস করে এগিয়ে যাচ্ছে। এখানে প্রকৃতির শক্তি যেন সম্পূর্ণরূপে প্রকাশিত। পঙ্গপাল এরা যদিও আকারে ছোট, কিন্তু দলবদ্ধ হয়ে ঝাঁক বাঁধলে তারা ফসলের জমি এবং চাষাবাদে ভয়াবহ ক্ষতি করতে পারে, যেমনটি ভিডিওতে দেখা যাচ্ছে।
2011 সালে জাপানে আরও একটি বিশাল সুনামি আঘাত হানে, যার শক্তিশালী ঢেউ বিস্তীর্ণ এলাকা ঢেকে দেয় এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটায়। Check that out, that is one of the big horns I've seen in a few years. That is absolute daredevil status right there. That is absolutely cursed! Yes! Yes! জলের স্রোত কতটা ভয়ঙ্কর হতে পারে দেখুন, একটি বাড়িকে যেন নৌকার মতো ভাসিয়ে নিয়ে গেল। ধীর গতিতে এগিয়ে গেলেও তুষার ধস তার পথে থাকা সবকিছু ধ্বংস করে দিতে পারে। সালের 30 নভেম্বর আলাস্কায় একটি শক্তিশালী 7.1 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছিল। ফিলিপাইনে এই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে, যেখানে লেকের জলের সংস্পর্শে লাভার তীব্র বিস্ফোরণ ঘটে। নরওয়েতে একটি ভূমিধস ঘর বাড়িকে সমুদ্রে টেনে নিয়ে যায় এবং ব্যাপক ধ্বংস ঘটায়। Are we okay? Is there anything above us? I don't know. I told you a piece of my ceiling came out. Oh my god! Look at the... Oh my god! Oh my god, I forgot. Look at this. We might want to stand back a little bit from the window, because these are getting pretty big. Oh, these are beyond facial. এই পাথরের বন্যাটি প্রকৃতির ভয়ঙ্কর শক্তির প্রকাশ করেছিল, যেখানে বিশাল বোল্ডার এবং ধ্বংসাবশেষ অপ্রতিরোধ্যভাবে সবকিছুকে হুমকির মুখে ঠেলে দেয়। জলের কতটা শক্তি তা তুলনা করা সত্যি অসম্ভব। প্রকৃতির শক্তির সামনে আমরা সত্যি ক্ষুদ্র। প্রকৃতি আমাদের আশ্রয়ও আবার চ্যালেঞ্জও। তার তাণ্ডবময় রূপ আমাদের স্মরণ করিয়ে দেয় এর সামনে আমরা কতটা তুচ্ছ। তাই আমাদের উচিত প্রকৃতিকে শ্রদ্ধা করা এবং এর সুরক্ষায় যত্নবান হওয়া। ভিন্ন স্বাদের এই ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।